হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি রাজা গৌর গোবিন্দের মোকাবেলায় ৩৬০ সঙ্গী সাথী নিয়ে সিলেট রাজ্যে এসেছিলেন। এই শাহজালাল মুজাররদি ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ৩৬০ সঙ্গী সাথীদের মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি। আইসা যখন দেখলেন রাজা গৌর গোবিন্দ সেনাবাহিনী নিয়ে শাহজালালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, শাহজালাল যুদ্ধ করার জন্য এসেছিলেন না ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন? কামান বন্দুক নিয়ে আসেননি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন। আর সে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য বসে আছে। এমত অবস্থায় শাহজালাল ৩৬০ সঙ্গী সাথীদের মধ্যে ঘোষণা দিলেন, তোমাদের কার জীবনে সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি? বলো কজন সঙ্গী সাথী? ৩৬০ জন। এর মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি। যার মাজার আছে বর্তমানে চুনারুঘাটের মুরার বন্দে, চুনারুঘাটের মুরার বন্দে। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার দ্বারাই বললেন, হুজুর আমি যেদিন থেকে সাবালক হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি। আমি আপনাদের আদালতে বিচার দিলাম, যার ফজরের নামাজ কোনোদিন কাজা হইছে না, তার জোহরের নামাজ কতদিন কাজা হইছে? তার আসরের নামাজ কতদিন কাজা হইছে? বলেন, অন্য নামাজ সহজে কাজা হয় না ফজরের নামাজ সহজে কাজা হয়? হ্যাঁ, এই ফজরের নামাজ ওই যার কাজা হইছে না, এর মানে হইল 5 বেলার কোনো ফরজ নামাজ এই লোকটার কোনোদিন কাজা হইছে না। এখন বলেন, যেই পীরের মুরিদের ওই জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হইছে না, এই পীরটা কত বড় বেনামাজি ছিল না? অত্যন্ত শক্তিশালী নামাজি ছিলেন হযরত শাহজালাল। শাহজালাল অত্যন্ত শক্তিশালী নামাজি ছিলেন, যার পরশে ৩৬০ আউলিয়ার আত্মা পবিত্র হয়ে গিয়েছিল। এই শাহজালালের মাজারে প্রতি বৎসরে বৎসরে উরুস হয় না? নমাজির দল গিয়া জুট বান্ধে না বেনামাজি? পর্দাওয়ালারা না বেপর্দাওয়ালা? শুরু পুরুষ যায় না নারীও যায়? পর্দা রক্ষা করে যায় না বেপর্দা? গান বাজনা করে কি না করে না? এতগুলি হারাম কাজে লিপ্ত, এতগুলি বিদাত কাজে লিপ্ত, এতগুলি কুফুরি কাজে লিপ্ত, এতগুলি শিরিকি কাজে লিপ্ত শাহজালাল কি এই সমস্ত পাপিষ্টদের বাবা? তাইলে তোরা যারে বাবা ডাকস উরুস গিয়া, তোরার বাপে তো তোরারে সন্তান স্বীকার করে না। এবার বলেন, যেই বাপে একটা লোকের সন্তান স্বীকার করে না অথচ সে তারে বাপ দেখে, এ কেমন সন্তান? অবাঞ্ছিত সন্তান। যে সমস্ত বেনামাজিরা শাহজালাল রে বাবা কয়, এরা শাহজালালের অবাঞ্ছিত সন্তান। যে সমস্ত বেপরদারা শাহজালাল রে বাবা কয়, এরা শাহজালালের অবাঞ্ছিত সন্তান। যে সমস্ত মদখুর গাঞ্জাখুর, যে সমস্ত গান বাজনায় লিপ্ত, যে সমস্ত কুফুর শিরিক বিদাতে লিপ্ত, যে সমস্ত ভণ্ডরা শাহজালালকে বাবা বলে, এরা শাহজালালের অবাঞ্ছিত সন্তান। এবার মূল কথার দিকে ফিরে যাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত বাবা নন, তিনি তোমাদের রূহানি বাবা। এতক্ষণে বুঝলেন রূহানি বাবা? রূহানি বাবা যার পবিত্র আত্মার ভরসে অপরের আত্মা পবিত্র হয়, যার আত্মা গুণামুক্ত থাকার কারণে অন্য লোকের আত্মাটাও গুণামুক্ত হয়ে যায়, তাকে রূহানি বাবা বলা হয়। সমস্ত নবী রাসূলগণকেই আল্লাহ যার যার উম্মতের রূহানি বাবা বানিয়েছেন। এই কথাটা বুঝে থাকলে এবার বলুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের রূহানি বাবা বলেছেন, রূহানি বাবা হওয়াটাও একটা মর্যাদার ব্যাপার কিনা?
একটু গভীরভাবে বুঝে শুনে বলবেন। উম্মতের রুহানি বাবা হওয়ার মর্যাদা শুধু আমাদের নবীর একা না সকল নবীরই? হ্যাঁ, নূহ নবী নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম নবী নিজের উম্মতের রুহানি বাবা, মুসা নবী নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা নবী নিজের উম্মতের রুহানি বাবা। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের উম্মতের রুহানি বাবা বললে সকল নবীর উপর কোনো শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয় না। কথাটা বুঝলেন? এই জন্য আল্লাহর সাথে সাথে বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রুহানি বাবা সকল নবীকে আমি বানাইছি, কিন্তু তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু তোমাদের রুহানি বাবা বানাইছি না, তোমাদের নবীকে আমি আলাদা মর্যাদা সম্পন্ন যত উপাধি দান করেছি এর মধ্যে একটা উপাধি দিলাম তোমাদের নবীকে, তিনি খাতামুন নবিয়্যিন। নূহ নবীকে খাতামুন নবিয়্যিনের মর্যাদা দিছি না, ইব্রাহিম নবীকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি, মুসা নবীকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি, ঈসা আলাইহিস সালামকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি। একমাত্র তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি। এবার বলেন, খাতামুন নবিয়্যিন হওয়া কি অন্য নবীর মর্যাদা না একমাত্র আমাদের নবীর মর্যাদা? এই মর্যাদার কথা আল্লাহ কোরআনে বলেছেন কিনা? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে। সমগ্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য অগণিত ভুরি ভুরি আয়াতে আল্লাহ আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। অসংখ্য অগণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। সুতরাং আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণের জন্য না কোনো মন গড়া যুক্তির দরকার আছে, না আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দেওয়ার দরকার আছে। আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার জন্য কুরআন হাদিসের বিবরণ যথেষ্ট। এবার শুনুন, আল্লাহ এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে আলাদা মর্যাদা সূচক যে উপাধি দিয়েছেন, উপাধিটা হলো খাতামুন নাবিয়্যিন। এই দুইটা শব্দ মনে রাখেন, খাতামুন। এবার আমরা বোঝার চেষ্টা করি এই খাতামুন নবীর অর্থ কি। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমার পরে কিয়ামতের আগে যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর আগে এসেছিল দুনিয়াতে না আমাদের নবীর পরে? পরে। কিয়ামতের পরে না কিয়ামতের আগে? নবী বলেন আমার পরে, কিয়ামতের আগে। দুনিয়াতে আসার পরে যদি কেউ বলে আল্লাহ আমাকে নবী বানাইছেন, সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং তিরমিজি শরীফের বর্ণিত হাদিসের দ্বারা পরিষ্কার ভাবে প্রমাণিত গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। এই দাজ্জালকে যারা নবী মানে প্রত্যেকটা কাদিয়ানী গোলাম আহমদের চেলা, দাজ্জালের চেলা চামুন্ডা। কেন আমার পরবর্তী কেউ নবী দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে? কারণ দর্শাইয়া নবী বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কেউ নবী হওয়ার দাবি করলে যে আমি বলেছি মিথ্যাবাদী দাজ্জাল হবে, তার কারণ হলো আল্লাহ যে আমাকে একটা উপাধি দিয়েছেন খাতামুন নাবিয়্যিন, এই উপাধির মর্মই হলো আমি শেষ নবী। উপাধির মর্মই হলো আমি শেষ নবী। এই শেষ নবী হওয়াটাই আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। এখনো যারা জি বলেছেন আমি তাদেরকে বলবো আরেকটু ধৈর্য সহকারে শুনুন। শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? এটা অত্যন্ত কঠিন একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব মুফাসসিরিন কেরাম চমৎকার একটা উদাহরণের মাধ্যমে বুঝাইছেন। উদাহরণটা হইল, একটা মানুষ একটা রোগে আক্রান্ত হইল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল।
আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য রোগ সারলো। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য রোগ সারলো। বলুন তো এই সমস্ত ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক? আংশিক সফল। কাজেই যতবারই রোগ ফিরে ততবারই নতুন ডাক্তার দিয়া চিকিৎসা করায়, যতবারই রোগ ফিরে ততবারই নতুন ডাক্তার দিয়া চিকিৎসা করায়। এইভাবে ডাক্তার পরিবর্তন করে চিকিৎসা করাইতে 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 এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারলো আর জীবনে কোনোদিন রোগ ফিরল না। কাহিনী বুঝে থাকলে বলুন, পূর্ববর্তী ডাক্তারেরা শেষ ডাক্তার? শ্রেষ্ঠ ডাক্তার না। তাহলে যার চিকিৎসায় রোগ সারছে আর জীবনে কোনোদিন ফিরছে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। যেমন ভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। সুতরাং খাতামুন নবিয়্যিন হওয়া, আমাদের নবী যে সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, এটা তার জ্বলন্ত প্রমাণ। একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব অনেক সাধারণ মুসলমানের জানা না থাকায় কাদ্যানীরা বড় সহজে এদেরকে বেঈমান বানাইতে পারে। সেটা হলো তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেছেন আমি শেষ নবী। বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেছেন ঈসা নবী কিয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন। প্রশ্ন জাগে, আমাদের নবী শেষ নবী হয়ে থাকলে ঈসা নবী আসবেন কিভাবে? আর ঈসা নবী যদি আসবেন ওই, তাইলে আমাদের নবী শেষ নবী হলেন কিভাবে? প্রশ্নটা কি বুঝলেন আপনারা? এই প্রশ্নের জবাব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে, যেই হাদিসটা সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সেখানে রাসূল বলেছেন লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবী নাই। কথার অর্থ হলো আমার পরে নতুন ভাবে কেউ নবী হবে না। পুরাতন একজন নবী দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নয়, দুনিয়াতে তার নিজের একটা ব্যক্তিগত দরকার বাকি আছে, ওইটা পুরা করার জন্য আসবেন। এই কথাটারও আমরা ওই ডাক্তারের উদাহরণের দ্বারাই বোঝার চেষ্টা করি। ধরেন 99 জন ডাক্তার আপনার চিকিৎসা করে গেছেন, আপনি স্থায়ীভাবে সুস্থ হতে পারেননি। 100 নম্বর ডাক্তারের চিকিৎসায় আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে গেছেন। এরপরে যদি 99 জন ডাক্তারের কোনো ডাক্তার আপনার বাড়িতে আসে, আপনার চিকিৎসার জন্য নয়, তার চিকিৎসার যন্ত্রপাতিগুলি আপনার বাড়িতে ফেলে গেছিল সেইগুলি নেওয়ার জন্য। বলেন 100 নম্বর ডাক্তারের চিকিৎসায় আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন স্থায়ীভাবে, তাহলে এরপরে অন্য ডাক্তার আপনার বাড়িতে আসলো কেন? চিকিৎসার জন্য না নিজের দরকারে? নিজের দরকারে অন্য ডাক্তার আপনার বাড়িতে আসলে 100 নম্বর ডাক্তার শেষ ডাক্তার থাকে না? 100 বার থাকে। 100 নম্বর ডাক্তার শেষ ডাক্তার থাকে, শ্রেষ্ঠ ডাক্তার থাকে। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে নয়, দুনিয়াবাসীর হেদায়েতের দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে গেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল হেদায়েতের উপর অটল থাকবে। কাজেই কিয়ামত পর্যন্ত, ওই যে বলছিলাম আগে, আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1200 বছরের মাথায়, মনে আছে? আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1200 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ বেঈমান হয়ে গেছিল। আল্লাহর রাসূল বলে গেছেন এইভাবে আমার উম্মত কোনদিন বেঈমান হবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক্কি ইলা ইয়াউমিল কিয়ামা, আমার উম্মতের একদল কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। সুতরাং বেঈমান হয়ে গেল দুনিয়াবাসী, এদেরকে ঈমানদার বানাবার জন্য আর কোনো নবী পাঠাবার দরকার বাকি থাকবে না।
তাহলে ঈসা নবী আসবেন কেন? দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে, না দুনিয়াতে তার একটা নিজস্ব দরকারে? এই নিজস্ব দরকারের বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন একদল ইহুদি নেতারা হযরত ঈসা আলাইহিস সালাম যেই ঘরে একা একা ছিলেন সেই ঘরে প্রবেশ করেছিল হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলার জন্য। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে সশরীরে জীবিত অবস্থায় মরণ বাকি রেখে আসমানে উঠাইয়া নিয়ে গেলেন। ঘটনা কি আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? আরো শুনেছেন। ঈসা ইসলামকে শত্রুদের হাত থেকে হেফাজত করার জন্য আল্লাহ ঈসা নবীকে মরণ বাকি রেখে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া নিয়ে গেছে। এরপরে যে সমস্ত নেতারা ঢুকেছে ঘরের ভিতরে ওনাকে হত্যা করার জন্য, এদের মধ্যে বড়টা ঢুকছে আগে। কোনটা ঢুকছে আগে? বড়টা। আল্লাহ বড়টার চেহারাকে আল্লাহ হুবহু ঈসা নবীর চেহারার মতো বানাইয়া দিয়েছে। কার মতো? সামান্য মিলে জুলে না হুবহু? হুবহু ঈসা নবীর চেহারার মতো বানাইয়া দিয়েছে। এরপরে বাকি যারা পিছন থেকে ঘরে ঢুকছে সেরা দীক্ষা কয় এইটাই তো ঈসা, ধরো। ইচ্ছা মতো দুইটা কাটটা টুকরা টুকরা করছে। দলের লোকেরা দলের নেতাকে হত্যা করেছে। হত্যা কইরা কয় ঈসারে তো মারলাম, আমরা নেতা গেল কই? এক দলে শরীর দেখা কয় নেতা মাইরা লাইছস, তাহলে আরেক দলে কয় ঈসা গেল কই? আরেক দলে চেহারা দেখা কয় ঈসা মাইরা লাইছি, আরেক দলে কয় তাইলে নেতা গেল কই? লাগছে দ্বন্দ্ব। আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, শুলিতেও চড়াতে পারেনি। আল্লাহর পক্ষ থেকে এদেরকে ধাঁধায় ফেলা হয়েছে, দান্দাত ফালাইছে আল্লাহ তারারে। এই জন্য আজ পর্যন্ত দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা এই তথ্যের সন্ধান আর খুঁজে বের করতে পারে না যে নেতা মাইরা থাকলে ঈসা গেল কই আর ঈসা মাইরা থাকলে নেতা গেল কই। এদেরকে দান্দায় ফেলাইয়া আল্লাহ ঈসা আলাইহিস সালামকে হেফাজত করে নিয়ে গেছেন মরণ দিয়া না মরণ বাকি রেখে? মরণ বাকি রেখে। এখন মরণ সম্পর্কে শুনুন। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা বলে নবীর মরণ কইলেই ওহাবি কাফির হইব। নবীর কোনোদিন মরণ নাই, অতীতেও নাই, ভবিষ্যতেও নাই। নবী চিরকাল জিন্দা। এটা কুফরি মতবাদ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণীর মরণ আছে। শুধু তাই নয়, আমাদের নবীকে সম্বোধন করে আল্লাহ কোরআনের আয়াতে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনিও মরণশীল, তারাও মরণশীল। যেখানে আল্লাহ কোরআনে নিজে আমাদের নবীকে সম্বোধন করে বলেছেন আপনি মরণশীল, সেখানে নবীর মরণ কইলেই যদি ওহাবি কাফের হয়, আল্লাহ তোমার নবীরে মরণশীল বলছেন। এই ফতুয়াবাজ, আল্লাহকে কি বলবা তুমি? আমাদের সমাজে বছরে বছরে একবার বসন্তের কোকিলের মতো, কোকিলে 12 মাস ডাকে না 1 মাস? কোন মাস? ফাল্গুন মাস। কোকিলে কোন মাসে ডাকে? ফাল্গুন মাস। কোকিলে যেমন 12 মাস ডাকে না, 1 মাসে ডাকে, ঠিক তেমনি ভাবে কোকিলের বুলির মতো কিছু মানুষ আমাদের দেশে বৎসরে 1 মাস একটা স্লোগান দিয়ে থাকে, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। কি স্লোগান? 12 মাস কয় না 1 মাস? তাহলে এটা কি মুমিনের বুলি না কোকিলের বুলি? এটা মুমিন মুসলমান মানুষের বুলি নয়, এটা কোকিলের বুলির মতো সারা বছরে 1 মাস বলে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিজ্ঞেস করি তুমি জিন্দা নবী বলতে কি বুঝাও? যদি বলো জিন্দা নবী বলতে বুঝাই আমাদের নবীর অতীতেও মরণ হয়নি, ভবিষ্যতেও হবে না, তাইলে তোমার জিন্দা নবী কথাটা কুফরি, সরাসরি কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। আর যদি বলো জিন্দা নবী বলতে বুঝাইছি দাফনের পরে নবী জিন্দা,
তাহলে তোমার আগমন শব্দটা বাতিল। হাদিস শরীফে রাসূল বলে গেছেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকবেন, তোমাদের মিছিলেও আগমন করবেন না, তোমাদের অনুষ্ঠানেও আগমন করবেন না। সুতরাং তোমার আগমন, তোমার স্লোগানের আগমন শব্দটা হাদিস বিরোধী, রাসূল বিরোধী। বলেন কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, হাদিস বিরোধী, রাসূল বিরোধী স্লোগান দিলেই কি সুন্নি হওয়া যায়? তাহলে এগুলি সুন্নি নামের দুঃখাবাজি ছাড়া, সুন্নি নামের আড়ালে সরল মুসলমানদের সাথে দুঃখাবাজি করা ছাড়া আর কিছু নয়। সুতরাং অন্যান্য প্রাণী যেমন মরণশীল, সমস্ত নবী রসুল মরণশীল, আপনাদের নবী মরণশীল। সকল নবীর মরণ হয়ে গেছে, শুধু একজন নবীর মরণ বাকি আছে। আছে কিনা? নাম বলুন, ঈসা আলাইহিস সালাম। উনার মরণটা বাকি রইল কেন? মরণের কাজ বাকি রেখে আল্লাহর সাথে তাৎক্ষণিকভাবে শত্রুদের হামলার থেকে হেফাজত করার জন্য আসমানে উঠাইয়া নিয়েছিলেন। আর উঠাইয়া নেওয়ার সময় বলে দিয়েছিলেন, ইন্নী মুতাওয়াফিকা, আপনার মরণটা আমি ভবিষ্যতে দেব। যেহেতু মরণ ছাড়া সশরীরে জীবিত অবস্থায় আল্লাহ ঈসা নবীকে আসমানে উঠাইয়া দিয়েছিলেন, এই জন্য বলে দিছিলেন যে আপনার মরণটা আমি ভবিষ্যতে দেব। এবার মনে রাখুন, আসমানের উপরে মরণের কোনো ব্যবস্থা নাই। আসমানের উপরে মরণের কোনো ব্যবস্থা নাই। ঈসা নবীরে আল্লাহ আসমানের উপরে উঠাই আনেছেন, মরণ ভবিষ্যতে দিবেন ওয়াদা দিয়েছেন, কিন্তু আসমানের উপরে মরণের কোনো ব্যবস্থা নাই। এই জন্য এই মরণের কাজটা সমাধা করার জন্য ঈসা নবী কিয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন। দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে না তার নিজের দরকারে? যেমন ভাবে রুগীর বাড়িতে চিকিৎসার দরকার ছাড়া ডাক্তারের নিজের দরকারে 100 বার গেলেও শেষ ডাক্তারই থাকে, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে নয়, পূর্ববর্তী কোন নবী নিজের দরকারে দুনিয়াতে 100 বার আসলেও খাতামুন নবিয়্যিনই থাকেন। এই খাতামুন নবিয়্যিন হলো আমাদের নবীর অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ববোধক উপাধি। আল্লাহ আমাদের নবীকে যতভাবে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা হলো আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইয়া সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর কয়েক মিনিট শুনলে আমাদের নবীর আরেকটা আলাদা মর্যাদার কথা বলবো। হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, এর বিবরণ অনেক লম্বা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে আল্লাহ একটা আদম সন্তানকেও ছেড়ে দেবেন না 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। আপনারা বহুবার শুনেছেন, 5 প্রশ্নের প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ। 2 নম্বর প্রশ্ন হবে যৌবনকালে কি করেছ। 3 নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ। 4 নম্বর প্রশ্ন হবে দুনিয়ার উপার্জিত সম্পদ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ। 5 নম্বর প্রশ্ন হবে আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ। রাসূল বলেন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানকেও নড়াচড়া করতে দেওয়া হবে না, ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। 50,000 বছর আসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের সূর্যে বর্তমানে যে পরিমাণ হিট আছে, যে পরিমাণ তাপ আছে, এর থেকে 70 গুণ তাপ বাড়াইয়া দিয়া বিজ্ঞানীরা কয় পৃথিবীর থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে। কত দূর? আল্লাহ রাসূল বলেন সেই সূর্যটাকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার আদাত উপরে রাখা হবে। আদাতে কত ইঞ্চি হয়? 9 ইঞ্চি। 9 কোটি মাইল দূরের সূর্য হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে। এই তাপে না 70 গুণ বর্ধিত অবস্থায়, 70 গুণ বর্ধিত অবস্থায় হাসরের মাঠের মানুষগুলি জলে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, শুধু আল্লাহর কুদরতি ব্যবস্থায় জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকবে। হাসরের মাঠে মানুষগুলি দাঁড়াবে 3 দল মানুষ, 3 ভাবে দাঁড়াবে।
একদল মানুষ বেঈমান কাফের, তারা হাসরের মাঠে দুই পায়ে দাঁড়াবে না, দুই পা উপর দিকে দিয়া, মাথা নিচ দিকে দিয়া চেহারার উপর দাঁড়াবে। মনে রাখবেন, হাসরের মাঠে বেঈমানেরা পায়ের উপর দাঁড়াবে না চেহারার উপর দাঁড়াবে? পা থাকবে উপরের দিকে, চেহারা থাকবে নিচের দিকে, এই অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠে বেঈমানেরা। সাধারণ মুমিন মুসলমানেরা হাসরের মাঠে দুই পায়ে দাঁড়াবে, মাথা উপর দিকেই থাকবে। আর আল্লাহর খাস বান্দা যারা ওলিয়া উলিয়ারা হাসরের মাঠে পায়ের উপরও দাঁড়াবেন না, চেহারার উপরও নয়, বাহনের উপর বসা অবস্থায় হাসরের মাঠে আল্লাহর বন্ধুগণ অবস্থান করবেন। কত দল মানুষ হাসরের মাঠে কতভাবে থাকবে? তিন দল মানুষ তিনভাবে থাকবে। এবার বুঝা থাকলে বলুন, আল্লাহর ওলিগণ চেহারার উপর দাঁড়াবেন না পায়ের উপর দাঁড়াবেন না বাহনের উপর আরোহিত অবস্থায়? বাহনের উপর আরোহিত অবস্থায়। এখানে প্রসঙ্গক্রমে চলে আসে আল্লাহর ওলি কারা, আজকে বলতে পারবো না, অন্য কোনো দিন আলোচনা প্রসঙ্গে আসলে ইনশাআল্লাহ পরিষ্কার ভাবে আমি আপনাদেরকে বলে দিব আল্লাহর ওলি কাদেরকে বলা হয়, জানা দরকার। না, আপনারা না জানার কারণে যত সব বন্ড পীর ফকিরের দলকে আমাদের সমাজের কিছু মূর্খ মুসলমান আদৌ পর্যন্ত ল্যাংটা সারে আল্লাহর ওলি মনে করে। এইরকম ভয়াবহ অবস্থায় হাসরের মাঠের মানুষ দাঁড়ানো অবস্থায়, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা সহ্য করতে পারবে না মানুষ। কিন্তু বিচার কাজটা সমাধা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে বলার সাহস নাই কোনো মানুষের। তাই হাসরের মাঠের মানুষগুলি প্রথমে আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, কিন্তু আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেন। আদম বলবেন আমার সাহস নাই, আদম বলবেন আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ অনুরোধ করে বলবে আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। নূহ নবী বলবেন আমার সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ বলবে আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। ইব্রাহিম নবী বলবেন আমার সাহস নাই। মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। অনেক লম্বা কাহিনী। আদম কেন বলবেন সাহস নাই? কারণ উল্লেখ আছে হাদিসে। নূহ নবী কেন বলবেন সাহস নাই? কারণ উল্লেখ আছে হাদিসে। মুসা নবী কেন বলবেন সাহস নাই? কারণ উল্লেখ আছে হাদিসে। ইব্রাহিম নবী কেন বলবেন সাহস নাই? কারণ উল্লেখ আছে হাদিসে। ঈসা নবী কেন বলবেন সাহস নাই? কারণ উল্লেখ আছে হাদিসে। ওই কারণগুলি বলতে গেলে আজকের সময়ে শেষ হবে না। এই জন্য আপাতত শুধু এতটুকু মনে রাখুন, এক একজন নবী এক একটা কারণ দর্শাইয়া বলবেন এই কারণে আমার সাহস নাই। তোমাদের হিসাব শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার সাহস নাই। সর্বশেষে ঈসা নবী হাসরের মাঠের মানুষকে একটা পরামর্শ দেবেন, বলবেন হে হাসরের মাঠে দাঁড়ানো মানুষেরা শুনো, আজকে আর কোন নবীর সুপারিশে আল্লাহ হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। এবার বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে আল্লাহ হিসাব নিকাশ শুরু করার জন্য কোন নবীর সুপারিশের দরকার হবে কিনা? হবে। কোন নবীর? একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে আল্লাহ হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করবেন। আর কোন নবীর সুপারিশ সেদিন এই ব্যাপারে কোন নবীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ হবে গ্রহণযোগ্য। এই জন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হাসরের মাঠে আমি নবীগণের উদ্দেশ্যে ভাষণও দেব, নবীগণের পক্ষে সুপারিশও করব। হাসরের মাঠে আমাদের নবী নবীগণের পক্ষেও সুপারিশগার হবেন। কাজেই অন্তত হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য আল্লাহ যে আমাদের নবী ছাড়া আর কোনো নবীর সুপারিশ গ্রহণ করবেন না, একমাত্র আমাদের নবীর সুপারিশে হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু করবেন, এটা কি আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার প্রমাণ নয়? আজকের মতো পাঁচটা শ্রেষ্ঠত্বের প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছি। এরকম বহু প্রমাণ আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন যে এই সমস্ত কারণে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সংক্ষেপে বুঝে থাকলে এবার বলুন, আমাদের নবী শুধু ইউসুফ নবীর থেকে বেশি সুন্দর ছিলেন না সমস্ত নবীগণের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ ছিলেন?
আর 10 মিনিট চালাতে 10-15 মিনিট চালাতে হয়েছে। এই দীর্ঘ আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের নবী শুধু ইউসুফ নবীর থেকে বেশি সুন্দর ছিলেন না, সকল নবীর থেকে বিভিন্নভাবে শ্রেষ্ঠ ছিলেন। সমস্ত নবী রসুলগণের চেয়ে আমাদের নবী বিভিন্নভাবে শ্রেষ্ঠ ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন হাশরের মাঠে পরামর্শ দিবেন মানুষগণকে যে তোমরা আর কারো কাছে গেলে কোনো কাজ হবে না, কোন নবীর সুপারিশে আল্লাহ আজকের বিচার শুরু করবেন না। আপনাদের যাদের দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে হাতে পায়ে একটু ব্যথা হইতেও পারে, আমারও হয়। দীর্ঘক্ষণ বসে থাকলে নমাজে বসে যতক্ষণ আত্তাহিয়াত আর দুরূদ শরীফ পড়তে হয় ততক্ষণ বসে থাকতে পারি, এর বেশি বসে থাকলে আমার উঠে আর দাঁড়াইতে পারি না, মাথা চক্কর দেয়, এরকম অবস্থা। কাজেই রুগী তো কেউই যে রুগী নাই এমন তো না, রুগী থাকতেই পারেন। দীর্ঘক্ষণ বসে থাকলে হাত পা একটু ব্যথা হইতেই পারে। এই জন্য আমি দুঃখিত নই, বরং আমি বলে দিলাম আপনাদের যাদের বসে থাকতে থাকতে হাত পা একটু ব্যথা হচ্ছে, একটু দাঁড়ান, একটু নড়াচড়া করেন, আবার বসে পড়ুন। ঢাকার হুজুর হযরত আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুম কিছুক্ষণের মধ্যেই মঞ্চে পৌঁছে যাবেন। উনি আসার আগে আগে যদি আপনারা বলেন মাইকটা বন্ধ থাকুক, বন্ধ থাকবে, আর যদি বলেন কথাবার্তা চলতে থাকুক, তাহলে আমি বলতে থাকবো। একটু নড়াচড়া দিয়েই বসুন, বসলে পরে শুরু করব। নাচ করুক না, কেউ একটা নাচ করুক।